মুসলমান ভাইয়েরা, এই মাহফিল এক নম্বর হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। জান্নাতের বাগান মানে আমরা সকলে এই মুহূর্তে জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর হলো এই মাহফিলের চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতাগণ বেষ্টন করে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। তিন নম্বর হলো গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রহমতের চাদর পুরা মাহফিলের প্যান্ডেলকে ডেকে রাখছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমরা এই মুহূর্তে আল্লাহ রহমতের চাদরের নিচে বসে আছি। আল্লাহু আকবার বলেন। চার নম্বর হলো নাজালাত আলাইহিমুস সাকিনা। হে কামরেঙ্গিসরে মুসলমান ভাইয়েরা, এই প্যান্ডেলের ভিতরে এই মুহূর্তে আল্লাহর আরশ থেকে স্পেশাল রহমত, বিশেষ রহমত, ভিআইপি রহমত, যার নাম হলো সাকিনা। আল্লাহর আরশ থেকে সাকিনার বৃষ্টি এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে অবিরাম বর্ষিত হচ্ছে। কয় নাম্বার গেল? ভুলে গেছেন? কয় নাম্বার? 4 নাম্বার। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহর আরশে ফেরেশতাগণের সাথে আপনাকে আমাকে নিয়ে আলোচনা করতেছেন। না সুবহানাল্লাহ, আস্তে কইন, পুলিশে ধরব। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, এখন তো স্বাধীন বাংলাদেশ। আওয়াজ নাই। এখন তো স্বাধীন বাংলাদেশ। আজকে মাহফিল করতে অনুমতি লাগছে? কথা কনা? থানার পারমিশন লাগছে? শর্ত লাগছে? 20টা 30টা শর্ত লাগছে। বিগত 15.5 বছর জালেম ফ্যাসিবাদী সরকার গোটা বাংলাদেশে জায়গায় জায়গায় হাজার হাজার ভণ্ডপীর আস্তানায় গাজার আসর হয়েছে, মদের আসর হয়েছে, নারীর আসর হয়েছে, মূর্তি পূজার মতো কবরে সেজদা হয়েছে। অনুমতির প্রয়োজন হয় নাই। গোটা বাংলাদেশে বিগত 15.5 বছর জায়গায় জায়গায় গানের আসর হয়েছে, অনুমতি লাগে নাই। নাটকের মঞ্চ হয়েছে, অনুমতি লাগে নাই। গায়ে হলুদের নামে মহল্লাবাসীর গুম হারাম করেছে, অনুমতি লাগে নাই। যেখানে আল্লাহর কোরআনে কথা বলা হতো সেখানে অনুমতি লাগতো, 10টা 20টা শর্ত দিত। আবার মাহফিল চলাকালীন পুলিশ এসে মাহফিলকে বন্ধ করে দিত, উলামায়ে কেরামকে স্টেজের মধ্যে লাঞ্ছিত করত। আমার আল্লাহ 5 আগস্ট দেখাইয়া দিয়েছেন, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, গোটা কায়নাত আল্লাহর। বিগত 5 আগস্ট আমার আল্লাহ ওই বিগত জালেমদেরকে এমন ধরা ধরছে, 45 মিনিটের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দা বাচ্চা সহ পালাইতে বাধ্য করেছে। সে আল্লাহ আছে? আওয়াজ নাই। স্বাধীন দেশের আওয়াজ এমন হবে না, আওয়াজ আরো উঁচু হবে। আল্লাহ আছে? আল্লাহ আছে? যারা যাদের অনুমতি ছাড়া মাহফিল হইতো না তারা আজকে কোথায়? কথা বলেন। তারা আজকে কোথায়? তাদের ক্ষমতার বাহাদুরি কোথায়? সময় আসছে এরকম জালেম বাংলার জমিনে ক্ষমতা মসনদে আসতে আর দেওয়া হবে না। আপনারা একমত? আল্লাহু আকবার বলেন। আমার কয় নাম্বার গেল? নাম্বার মনে রাখেন। কয় নাম্বার? 5। নাম্বার 6, যারা আমরা প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমাদের এক একজন শ্রোতাকে আল্লাহর আরশ পর্যন্ত কোটি কোটি ফেরেশতাগণ আপনাকে আমাকে আকাশের তারকার মতো ঝলমল করতে দেখতেছে। কয় নাম্বার গেল? 6। নাম্বার 7, মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের মধ্যে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন।
এই ফেরেশতার জামাত গোটা দুনিয়াতে বিচরণ করে। কোন মুসলমান যখন নবীর শানে একবার দুইবার তিনবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই ফেরেশতার জামাত দুরূদ পাঠকারী ব্যক্তিদের নাম ঠিকানা সহ আল্লাহ নবীর রওজা শরীফে গিয়ে আল্লাহ নবীর দরবারে দুরূদের হাদিয়াটুকু পৌঁছায়া দেন। তাহলে এই মাহফিলের সম্পর্ক একদিকে আল্লাহর আরশ পর্যন্ত, আরেক দিকে মদিনা মুনাফফারা পর্যন্ত। এমন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন? ধরা খেয়ে গেছেন। এখন তো শীত নাই, কান খুললে বসেন, মাঝে মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন হবে। মুসলমান, এই যে আপনারা এখানে আসছেন, টিকিট লাগছে? কথা কনা নতুন করে শুনে যান, টিকিট লাগছে। এমনি এখানে আসেন নাই। দোকানে বসে আবুল বিড়ি খাওয়া যায়, ওয়াজও শোনা যায়। শাস্ত্রে বসে পান চাবানো যায়, ওয়াজ শোনা যায়। খুদার কসম, এই প্যান্ডেলে আসার জন্য টিকিট লেগেছে। এই টিকিট দুনিয়ার কোনো সরকার প্রদান করে নাই। এই টিকিট আরশে আজিম থেকে মালিক প্রদান করেছেন। এই টিকিটের নাম হলো তৌফিক। যে আল্লাহ যে বান্দার গুনাহগুলি ক্ষমা করতে চান, যে বান্দার গলায় বন্ধুত্বমালা পরাতে চান, সেই বান্দাকে এরকম মজলিসে আসার জন্য আল্লাহর আরশ থেকে বিশেষ নিয়ামত তৌফিক দান করেন। আপনারা যারা আসতে পেরেছেন, টিকিট পাইছেন, যারা এখনো প্যান্ডেলে আসতে পারে না, টিকিট আরো জোরে, টিকিট নাম্বার 8। এটি আমার এই প্রসঙ্গ শেষ। এবার বলেন তো, আমি আপনি আসছি না আল্লাহ নিয়ে আসছে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ নিয়ে আসছেন। দুনিয়ার কোন রাজা বাদশাহ কাউকে দাওয়াত করলে খালি হাতে ফেরত দেয় না। মালিক যেহেতু আপনাকে আমাকে নিয়ে আসছেন, মালিক মাহফিল শেষে আপনাকে আমাকে খালি হাতে ফেরত দিবেন না। মালিক মাহফিল শেষে এমন একটা পুরস্কার ঘোষণা দিবেন, যেই পুরস্কার গোটা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করে পাওয়া যাবে না। আপনারা কি এমন পুরস্কার নিতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন। রাখেন, পুরস্কার এখনো ঘোষণা হয়নি। মাহফিল শেষ হবে, দোয়া হবে, মাহফিল কর্তৃপক্ষ বিদায় দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা হবে। আমি কি পুরস্কার শোনাবো? আওয়াজ নাই, শোনাবো? মুসলমান ভাইরা, মাহফিল যখন শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দিবেন, ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। হে মাহফিল বাসিন্দাগণ, মাহফিল থেকে তোমরা এমত অবস্থায় আপন আপন ঠিকানা ফিরে যাও, আপন আপন বাসায় ফিরে যাও। খালি হাতে নয়, আজকে মাহফিল পর্যন্ত তোমাদের আমল নামায় যত সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে ওই গুনার সংখ্যাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এমন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? মালিকের নিয়ামতে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? নগদ না বাকি? হ্যাঁ, দু একজন নগদ বলছে, বাকিরা চিন্তা করতেছে কিছু তো পাইলাম না। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন মুসলমান যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা খুশি হয়ে এই বান্দার আমল নামায় মিজানে পাল্লা ভরপুর নেকি আল্লাহ নগদ দান করেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ না লস? নগদ না বাকি?
রাসূল বলে ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন মুসলমান যখন একবার সুবহানাল্লাহ বলে রব্বুল আলামিন খুশি হয়ে এই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্য পরিমাণ নেকি আল্লাহ নগদ দান করেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে কম, আরো আস্তে কম। দেখছেন হুজুর, যেখানে যায় গোটা বাংলাদেশে কোনায় কোনায় ঘুরতেছি, যেখানে যাই বাঙালি আস্তে জোরে বললে আস্তে বলে, আস্তে বললে জোরে বলে। ঘটনা কি? গবেষণা করছি, ঘটনা হলো গোটা সমাজটা এখন উল্টা হয়ে গেছে। ঠিক তো বলছেন, দলিল তো নাই। ঢাকা শহরের কথা বলি, আপনারা ঢাকা শহরে আছেন, আমিও মূল ঢাকা না হইলেও পুরান ঢাকা আছি কেরানীগঞ্জে। আজকে আমাদের সমাজ পরিবেশটা উল্টা হয়ে গেছে। এখন ছেলেরা মেয়েদের কাপড় পরে, মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে মাইয়ারা জিন্সের প্যান্ট পরে, হাফ হাতা গেঞ্জি পরে। কেউ আপনারা কথা কন না কে? ছেলেদের কাপড় নিচে নামতেছে, মেয়েদের কাপড় মাশাআল্লাহ উপরে উঠতেছে। কি কথা বলেন? বর্তমান যুব সমাজ একটা প্যান্ট পরে, বলবো আওয়াজ নাই, বলবো বর্তমান যুব সমাজ দুইটা প্যান্ট পরে। একটা প্যান্ট আবিষ্কার হয়েছে 10 থেকে 15 বছর আগে, আরেকটা আবিষ্কার হয়েছে তো 5-7 বছর হবে। আমি স্কুলে পড়াশোনা করছি, আগে মানুষে প্যান্ট পরতো, নাভির উপরে বেল দিয়ে আটকাইতো। এখনকার পোলাপান ওই প্যান্ট পরে না। ডিজিটাল বাংলাদেশ, প্যান্ট হয়ে গেছে ডিজিটাল। এখন নাভি থেকে আধা হাত নিচে প্যান্টটা পরে। কথা কনা খেয়াল করবেন, এই প্যান্ট পরে যখন শবে বরাতে মসজিদে যায়, জুমার দিন মসজিদে যায়, সে যখন রুকু করে বাঁকা হয়, পিছনে যে দাঁড়ায় নামাজ পড়ে, হে 13টা বাজে। কথা কনাকে হে যে বাঁকা হইছে না, পিছন দিয়ে হের সদরঘাট খোলা। কথা কনা, কথা কনা। দোকানে কর্মচারী মাল মাপার জন্য বাঁকা হইছে, পিছনে সদরঘাট খোলা। আবার আরেকটা পেন বের হইছে, মগার ঘরের মগা। ঈদের নামাজ পড়তে যায়, বাপের টাকা দিয়ে পেন কিনে, এদিকে সিরা, এদিকে সিরা, এদিকে সিরা। কথা কনা, কথা কনা। আমি একটারে জিজ্ঞাসলাম, কিরে বাবা তোর পেন সিরাকে? হুজুর এটা ডিজাইন। মগার ঘরের মগা। যুবক ভাইয়েরা, খোদার কসম করে বলি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলি বলি নাই। এর নাভির নিচের প্যান দুনিয়ার কোনো মুসলমান আবিষ্কার করে নাই। সিরা ফারা প্যান দুনিয়ার কোনো মুসলমান আবিষ্কার করে নাই। এই প্যান গোটা পৃথিবীর বেঈমান কাফের আবিষ্কার করেছে। কেন জানুনি? এই সিরা ফারা প্যান পরে, নাভির নিচের প্যান পরে সারা জীবন নামাজ পড়লে সমাজে মুসল্লি হয়ে যাবে, আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। ও যুবক, এই নারীর নিচের প্যান্টের মাধ্যমে 24 ঘন্টা তোমাকে পর্দা সতর লঙ্ঘন করার গুনাহে কবিরার মধ্যে তোমাকে নিমজ্জিত করা হচ্ছে। সিরা ফারা প্যান্ট পরায়া তোমাকে 24 ঘন্টা গুনাহে কবিরে লিপ্ত করা হচ্ছে। এই প্যান্ট পরে নামাজ পড়লে আল্লাহর কাছে নামাজ হবে না। এই নামাজ পড়াইয়া তোমাকে বেনামাজি বানাইয়া জাহান্নামে নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। নবীন নিচের প্যান্ট, সিরা ফারা প্যান্ট। তওবা করো যুবক, গোটা সমাজটা উল্টা হয়ে গেছে। বলবো কি কথা কনা? বাংলাদেশ শতকরা 95% দেশ। এই দেশে এমন কোন সেক্টর নাই যেখানে লেডিস নাই। কথা কনা, কথা কনা। মেম্বার লেডিস, চেয়ারম্যান লেডিস, এমপি লেডিস, উপজেলা চেয়ারম্যান লেডিস, ভাইস চেয়ারম্যান লেডিস, মন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্পিকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিমানে পাইলট, হুন্ডার চালায় লেডিস।
কথা কনা আপনাদের এই কামরাঙ্গীরচর আছে বউবাজার, আমার কেরানীগঞ্জে আছে বউবাজার। কথা কনাকে সারা বাংলাদেশে কোথাও জামাই বাজার নাই। আজকে বাংলাদেশে অধঃপতন কেন? স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা যাচ্ছে। মুসলমান নারীর নেতৃত্ব ইসলাম সমর্থন করে না। মুসলমান দাবি করতে হলে নারীর নেতৃত্ব মানা যাবে না। যেই দেশে নারী নেতৃত্ব হবে সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে। যেই মহিলা নিজের স্বামীর মন জয় করতে পারে না, কি অন্যরা কথা কন না? এখানে যারা আছেন, যারা বিয়ে করছেন, জীবনে একবারও বিবির সাথে ঝগড়া হয় নাই, একজনে দাঁড়ান, আমি পুরস্কার দিব। কথা কনা যেই মহিলা দৈনিক 36 বার রূপ পাল্টায়, যেই মহিলা নিজের স্বার্থটা 16 আনা বুঝে, স্বামীর স্বার্থটা 1 আনাও বুঝে না। ঢাকা শহরে ছেলে বাসা করছে, ছেলের বাসায় ছেলের শ্বশুর, শাশুড়ি, শালি, খালা, 14 গোষ্ঠী, শালা মাসের পর মাস বেড়ায়। মহিলার কষ্ট হয় না। হি 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 হি, আব্বু কি খাবেন, আম্মু কি খাবেন, দুলাভাই কি খাবেন। স্বামীরে বলে আব্বু বলছিল মাগুর মাছ খাবে, আম্মু বলছিল শিং মাছ খাবে, দুলাভাই বলছিল পাবদা মাছ খাবে। আর ওই ছেলের বাসায় যখন ছেলের মা, যে মা ছেলেকে জীবনটা উজাড় করে লালন পালন করেছে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে ছেলেকে লালন পালন করে শিক্ষিত করেছে, আজকে যখন ওই মা বাপ ছেলের বাসায় আসে, বউ 3 দিন পরেই তার চেহারা মলিন। কথা বলেন? যেই মহিলা নিজের সংসার গোছাইতে পারে না, যেই মহিলার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, যেই মহিলার কারণে সন্তান মাতা পিতার মধ্যে দ্বন্দ্ব হয়, যে মেয়ে তার সংসার টিকাইতে পারে না, বাংলার মুসলমান এমন বুধাই, এমন মজা ওই মহিলাকে ক্ষমতার চেয়ারে বসাইছে। নারীকে ক্ষমতার চেয়ারে বসাইলে দেশের অবস্থা কি হয়? বিগত 15.5 বছর এই দেশের জনগণ করে গণ্যায় বুঝছে। এবার সময় আসছে, আগামীতে কোনো নারীর নেতৃত্ব এই দেশে চলতে দেওয়া হবে না। সাউন্ড আছে, আর ভলিউম আছে, আর তোমার আসিনি বড় মিয়া, বাড়াও, মাল বাড়াও, টাকা পাইবার চিন্তা করো না। আমি তো ওয়াজ শুরুই করি নাই, আল্লাহর বান্দার আসতেছে। আমার কথা রাগ করেন? আরো জোরে, আরো জোরে। নারীর আল্লাহ কেন বানাইছে জানেননি? নারীকে আল্লাহ বানাইছে ঘর টিকাইতে, সন্তান লালন পালন করতে। আর সেই নারীকে আমরা বসাইছি ক্ষমতার মসনদে। আরে বাংলার জমিনে আমি জানি মহিলাদের দিল তাকে নরম। কথা কনা, কথা কনা। আপনার বিবিরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখবেন রাস্তার মধ্যে কোনো একটা মহিলা কাঁদতেছে, তার কোনো সমস্যা কাঁদতেছে, কিছুক্ষণ পরে দেখবেন আপনার বিবির চোখ দিয়ে পানি আসতেছে। জিগান তুমি কাঁদো কেন? বুঝেন না, মহিলারা কাঁদতেছে, আমারও মায়া লাগছে। এটা হলো নারীর চরিত্র। বাপ শাসন করতে আসে, কিন্তু মা বাপের সামনে জানটা দিয়ে দাঁড়ায়, মারলে আমারে মারেন, আমার বাবারে মাইরেন না। কথা বলে না? যে মা মায়ার কারণে নিজে না খায়া সন্তানকে বুঝতে দেয় না, নিজে উপবাস থেকে পোলারে খাওয়ায়। ছেলে জিগা মা আপনি খাইছেন? বাবা আমি খাইছি, কিন্তু মা খাইনি। এত মায়া যে মহিলার মধ্যে, কিন্তু বাংলার জমিনে এমন ফেরাউন কুলাঙ্গার মহিলা কোত্থেকে দেশে আসলো? যে নারী, যে মহিলা, যে নব্য ফেরাউন শেখ হাসিনা 15.5 বছরে 2009 সালে আমার এই দেশের সম্পদ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে তার
মন ভরে নাই। 2013 সনে 17 250 হাফেজ আলেমকে হত্যা করে তার মন ভরে নাই। এই দেশের অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তার মন ভরে নাই। এই দেশের হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করে তার মন ভরে নাই। তার ক্ষমতা টিকানোর জন্য জুলাই আগস্ট মাসে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে দেশ থেকে পালায়া সেখানে বসে বসে ফোন করে আমার কি দোষ? কথা কনা আরো জোরে। এখন ফোন করে আমি খুব কাছাকাছি আছি, যখন তখন ঢুকে যাব। আওয়াজ নাই, আওয়াজ নাই। তোমাকে ঢুকতে হবে না, তোমাকে ঢুকানো হবে। গোটা বিশ্বের সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে। তুমি এমন শাসনকর্তা, তোমাকে তোমার বাবা আমেরিকা বরণ করে না, লন্ডন বরণ করে না, চাইনা বরণ করে না, রাশিয়া বরণ করে না। বিশ্বের সমস্ত দেশ বন্ধ হয়ে গেছে তোমার জন্য। ভারতের মোদি তোমাকে জায়গা দিয়া মোদি না সরাইতে পারে না রাখতে পারে। মোদির দেশের জনগণ 55% ভোট দিয়েছে হাসিনাকে ভারতে রাখতে আমরা চাই না। যাইবা কই? তুমি আসবা, তোমাকে আনা হবে। তোমাকে এনে হাজার হাজার হত্যার বিচার, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায়া এই দেশের মুসলমান তোমার বিচার করবে। আপনারা একমত? আল্লাহু আকবার বলে একমত। আরেকজন ছিলেন নোয়াখালীরা। কমো, আমি নোয়াখালী 40 থেকে 50টা প্রোগ্রাম করি। এই গতকাল নোয়াখালীর থেকে এসেছি। আমাকে 26 তারিখ ওইদিকে যাবো, 27 ওইদিকে। নোয়াখালীরা কই তো পালাবো না, কথা কনা কেউ আন্নে কোনাই পালাবো না, আন্নে কোনাই। মুসলমান, এই 5 আগস্টের ঘটনা থেকে এই দেশের মুসলমানকে সবক নিতে হবে। পরিষ্কার কথা বলতেছি, এই দেশ কারো বাপের দেশ নয়, এই দেশ কারো স্বামীর দেশ নয়। এই দেশ 1 নম্বর শাহজালাল ইয়ামানের দেশ। এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশ হাবিবু হুজুরের দেশ। এই দেশ শাইখুল হাদিসের দেশ। এই দেশ আল্লামা মুফতি আমিনের দেশ। এই দেশ মরহুম সৈয়দ ফয়জুল করিম রহমাতুল্লাহর দেশ। এই দেশে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে, ক্ষমতা আসেন, নিষেধ করব না। ক্ষমতায় এসে যদি ওয়াজ মাহফিল বন্ধ করার কল্পনা করা হয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করার কল্পনা করা হয়, 15.5 বছর সুযোগ পেয়েছে। আগামী যারা ক্ষমতা আসবে 15 মিনিট ক্ষমতা থাকতে দেওয়া হবে না। ভারতের মোদি বলবো, আমি কোনো ওয়াজ শুরু করি নাই। বলবো অনেক কষ্ট আমার আছে। আমারও কেন্দ্রীয় কারাগারে 6 মাস লাগছে। আমার উস্তাদ আপনাদের পরিচিত বাংলাদেশের সিংহ আলেম আল্লামা মুফতি আমিনী, যার একটা হুঙ্কারে টেকনাফ থেকে তুলে পর্যন্ত সমস্ত বাতের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হইত। আমিনী সাহেবের সাথে 2001 সনে মাহফিলে রওনা দিয়েছি। লালবাগ থেকে অস্ত্র ঠেকায়া আমাদের 14 জনকে গ্রেফতার করে আমারে 6 মাস জেল খাটাইছে, হুজুরকে 4 মাস জেল খাটাইছে। কিন্তু লাভ হয় নাই, লস হয়েছে। কথা কনা আমি যখন গ্রেফতার হই তখন ছিলাম লালবাগের ছাত্র। কি ছিলাম? আর গ্রেফতার হয়ে জেলখানায় গিয়ে আমি হয়ে গেছি সন্ত্রাসীদের উস্তাদ। আল্লাহু আকবার বলেন। আমার ওয়ার্ডের ভিতরে 30টা 40টা মার্ডার আসামি, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগানো, বড় বড় অপরাধী আমার ওয়ার্ডে ছিল। আমি 3 মাসে সমস্ত সন্ত্রাসীদেরকে নামাজি বানায়া আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করে পুরা জেলখানাকে মাদ্রাসা বানায়া দিছি। উলামায়ে কেরামকে জেলে ঢুকানো যাবে, উলামায়ে কেরামের জবান বন্ধ করা যাবে না।
জোরে বলুন। হ্যাঁ মুসলমান হুঁশিয়ার হয়ে যান, এই দেশ মুসলমানদের দেশ। আওয়াজ নাই। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। মোদি হাসিনার প্রিয়জন। কথা কানা, কথা কানা। হাসিনারও জামাই নাই, মোদিরও বউ নাই। আল্লাহ জানে কি কাম করতেছে। কথা কোনা, কথা কোনা। আরে মোদি কুত্তার মতো পাগল হয়ে গেছে। বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আলু বন্ধ করে দিয়েছে। যেই দেশে পুরুষ শাসন করতে আসে সেই দেশে আল্লাহ রহমত দরওয়াজা খুলে দেন। ও মুরব্বীরা, সত্য কথা বলবেন, আমার সাথে হুহা করবেন না। যখন বিগত বছর এই টাইমে আলু কত টাকা কেজি ছিল, পেঁয়াজ কত টাকা কেজি ছিল। ভারত যখন পেঁয়াজ আমদানি করত, রপ্তানি করত, বাংলাদেশে পেঁয়াজ পাঠাইতো, আলু পাঠাইতো, তখন পেঁয়াজ ছিল 110 টাকা কেজি, আলু ছিল 70 টাকা কেজি। জালেম যখন বিদায় হয়েছে, দেশের রাষ্ট্রীয় জুলুম বন্ধ হয়েছে। আমার আল্লাহ এই দেশে এত নিয়ামত দিয়েছেন, এবার দেশীয় পেঁয়াজ 40 টাকা, 25 টাকা, 30 টাকা, 15 টাকা, 20 টাকা আলু। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? জমিন চালাইকে আসতে কোন পুলিশ ধরবো না? এখন পুলিশ নাই, সব মুসলমান হয়ে গেছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন পুলিশ হয়ে গেছে মুসলমান। কথা বলে না? আগে আমগুরে দেখলে গাড়ি খাড়া করতো, আমি তো গাড়ি নিয়ে সব জায়গায় যাই। এখন আমগুরে দেখলে উল্লাহ সালাম, আসসালামু আলাইকুম, হুজুর কোনো সমস্যা আছে? খেলার নাম বাবাজি। কথা বলে না কেন? ও যুবক ভাইয়েরা, তোমরা আবার প্রস্তুতি গ্রহণ করো। যুবকরা, তোমরাই পেরেছো এই ফ্যাসিবাদীকে বিদায় করতে। এই দেশের কোন দল পারে নাই। এই যুবকেরা, তোমরা ফ্যাসিবাদীকে বিদায় করেছো এই দেশে চাঁদাবাজি করার জন্য নয়, চুরি ডাকাতি করার জন্য নয়। চাঁদাবাজি স্বাধীন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, চোরে ডাকাতি বন্ধ হয় নাই, বন্ধ হবে না। ও যুবক, প্রস্তুত হয়ে যাও। আরেকটা আন্দোলন করতে হবে, আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে। এমন একটা মুক্তিযুদ্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের মাধ্যমে গোটা সমাজে কুরআনী শাসন কায়েম করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে। কুরআনী শাসন ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া এই দেশের অপরাধ দমন হবে না, হবে না, হবে না। আগামী বাংলা কোরআন শাসনে বাংলা হক সবাই চান? আল্লাহু আকবার বলে সবাই চান? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন। মোদি হুঙ্কার দে বাংলাদেশ দখল করবে। শুনেন নাই? শুনেন নাই? চট্টগ্রাম দখল করবে, নোয়াখালী দখল করবে। করো। ও মোদি, তুমি মনে করতেছ বাংলাদেশের মানুষের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অস্ত্র নাই, অ্যাটম বোম নাই, পারমাণবিক অস্ত্র নাই, সত্য। কিন্তু এই দেশের 18 কোটি মুসলমানের অন্তরে ঈমানি অ্যাটম বোম রয়েছে। এই দেশের 18 কোটি মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবার বলে, ফিলিস্তিনের মুসলমানদের মতো হাতে পাথর নিয়ে মাঠে নামে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। উলামায়ে কেরাম যদি জিহাদের ঘোষণা দেন, এই দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য উলামায়ে কেরাম যদি জিহাদের ঘোষণা দেন, আবার 5 আগস্টের মতো মাঠে নামতে কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার বলেন। জিহাদ, জিহাদ, জিহাদ চাই। কেউ আওয়াজ নাই? জিহাদের কথা বললে আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। নামাজ পড়া কার কথা? নামাজ পড়া কার আদেশ? কোরআনে আছে। রোজা রাখা কার আদেশ? কোরআনে আছে। হজ করা কার আদেশ? কোরআনে আছে। জিহাদ করা কার আদেশ? আরো জোরে। কোরআনে আছে। কোরআন মানতে হলে জিহাদ মানতে হবে।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আরে যদি বাঁচতে চাই সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো বাঁচার কোনো সুযোগ নাই। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা কোন দল? খারণ্য দল না বয়ন্য দল? আইন ভাই, যুবকরা আয় ভিতরে আসেন, জায়গা আছে, আসেন ভাই, আসেন আসেন আসেন। আমি মূল বয়ান শুরু করব, আমার সময়ও বেশি নাই। প্রধান বক্তা আসলে আমার হায়াত শেষ। মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসুন, পরিবেশটা সুন্দর করুন। রমজান গনে আসতেছে, আসুন ইমানি কোরআনে আলোচনা শুনে ইমানটাকে মজবুত করি, যাতে আগামী রমজানে একটা রোজাও না ছুটে, একটা তারাবিও না ছুটে। আল্লাহু আকবার বলেন। গোটা রমজান রোজা রাখতে চান? আল্লাহর হাত দেখান। গোটা রমজানে তারাবি নামাজ পড়তে চান? আমি অপ্রাসঙ্গিক কথাটা বলে দিই, পরে বলতে পারি কিনা জানি না। তারাবি নামাজ কয় রাকাত? 2 রাকাত। সবাই দিক না। তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত? এই 20 রাকাতে পক্ষে কারা কারা আছেন? মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের সমাজে আছে না 8 রাকাত? কথা কোনা সেংরা সেংরা পোলা পান, মুখে নাই দাড়ি, আমি আহলে হাদিস। কথা কোনা মসজিদের ভিতরে আমিন বলে, আমিন। আবার খারাপ 3 জনে জায়গা নিয়া কথা কোনা। আমি ওই দিকে যাব না। নবীর জামানা থেকে শুরু করে তারাবি 20 রাকাত, মক্কা মদিনা এখনো যান। 2002 সনে আমি মক্কা তারাবি পড়েছি। আজ পর্যন্ত হারামেন শরীফাইনে তারাবি 20 রাকাত। আমাদের সমাজে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে একদল মুসলমান মসজিদের ভিতরে ডিভাইস সৃষ্টি করার জন্য নতুন করে 8 রাকাত তারাবি সৃষ্টি করেছে। যারা 8 রাকাত পড়তে চায় তাদেরকে পরিষ্কার বলে দিবেন, তোমাদের জায়গা মসজিদের ভিতরে না, ছাদে। কথা কোনা। এরা দেখবেন সামনে কাতারে দাঁড়াইব 2 জন, মাঝখানে কাতারে 2 জন, পরে কাতারে 3 জন। 8 রাকাত পড়াইয়া মানুষ নামাজে দাঁড়াইছে, এরা পাশা দিয়ে ভাগবো আর পুরা মসজিদে পরিবেশ নষ্ট করবো। যুবকরা প্রস্তুত হয়ে যান। কামরাঙ্গীরচরে কোন মসজিদে 8 রাকাত তারাবি চলতে দেওয়া হবে না। যারা 8 রাকাত পড়বে তাদেরকে পরিষ্কার বলে দিবেন, তোমার জায়গা ছাদে। সবাই একমত? আল্লাহু আকবার বলেন, একমত? আমি কি বয়ান শুরু করব? আওয়াজ নাই। যারা পক্ষে আছেন হা বলেন, বিপক্ষে আছেন না বলেন। সরকারি দল বিরোধী দল সব জায়গায় আছে, তবে হা জয়যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে আল্লাহুম্মা আমিন। রমজান পরিপূর্ণ চান? সবাই চান? মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমার মূল কথা শুরু করি। আল্লাহ যেন ইখলাসের সাথে বলার তৌফিক দান করে। আপনার আমার সকলের আব্বা আদম, আপনার আমার সকলের মা হাওয়া। কারো কোনো সন্দেহ আছে? আব্বা আম্মাকে কেমনে সৃষ্টি করলেন সে ইতিহাস বলার এই মুহূর্তে প্রয়োজন মনে করি না, সময় কম। আমার মূল কথা বলতে হবে। আব্বা আম্মাকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ জান্নাতে বসবাস করতে অনুমতি দিয়েছেন। সে মুহূর্তে আব্বা আম্মাকে লক্ষ্য করে আমার আল্লাহ 3টি কথা বলছে। কয়টা কথা? এবার আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা
ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। 2 নম্বর আল্লাহ বললেন, তোমরা জান্নাতে মনে যা চাই সব খাও। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সুনির্দিষ্ট একটা গাছের দিকে ইঙ্গিত করে আল্লাহ বললেন, এই গাছের কাছেও যেও না, যদি গাছের কাছে যাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বাবা আদম মা হাওয়াকে 3টা কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর আল্লাহ বলেন, আপনারা খেয়াল করবেন, খেয়াল না করলে কথা বুঝবেন না। কোরআনের গভীর কথা খুব মনোযোগ সহকারে শুনতে হয়। আল্লাহ বাবা আদমকে বলেন, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। খেয়াল করেন, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, আদম হাওয়া তোমরা 2 জনে জান্নাতে বসবাস করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে, আদম তোমার স্ত্রী। এখান থেকে মুফাসসিরিন কেরাম মাসআলা বের করেছেন। আল্লাহ এই কথা বলে ইঙ্গিত দিয়েছেন, সংসারের দায়িত্বে স্বামী থাকবে, স্ত্রী নয়। আওয়াজ নাই। সংসারের দায়িত্বে স্বামী থাকবে, স্ত্রী নয়। স্ত্রী কোথায় থাকবে স্বামী ফয়সালা করবে, স্ত্রী ফয়সালা করার সুযোগ নাই। আজকে আল্লাহর এই কোরআনের বিধান আমাদের সমাজে না থাকার কারণে আজকে ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। আজকে বিবাহ করার পরে মাতা পিতার সাথে ছেলের দ্বন্দ্ব, কারণ আমাদের ঘরের দায়িত্ব দিয়েছে আমার বেগম সাহেবকে। কামরাঙ্গীরচর ঘুরেন, ঢাকা শহর ঘুরেন, শতকরা 90টা বাড়ি পাইবেন বিবির নামে লেখা। কথা কোনা? আয়েশা বিলা, ফাতেমা বিলা। নিজে কত বড় মগা, হে নিজে ব্যবসা বাণিজ্য করে বাড়ি বানায়া বেগমের নাম দে। কথা বলেন। আফসোস, আজকে ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় নারীকে প্রাধান্য দেওয়ার কারণে গোটা দেশের পরিবেশ পুরুষের শান্তি সম্পূর্ণ বিঘ্নিত হচ্ছে। সারা দেশে মামলা হয় নারী নির্যাতন, অথচ কত পুরুষ কত স্বামী বিবির শেষা খাইয়া মরতাছে, পুরুষ নির্যাতন কোনো মামলা হয় না। এখান থেকে সবক নেন, আপনার পরিবারের দায়িত্বে আপনি থাকবেন, নারী নয়। পারবেন? পারবেন? সাউন্ড কমছে, পারবে না তো? আরে আপনারা পারবেন না? যদি পারেন বাসায় গিয়ে কিল খাইবেন। আমরা পারবো, আমরা পারি, আপনারা পারবেন না কেন? ও যুবক, এখানে কয়জন যুবক আছো শ্বশুর বাড়ির দাদন সারা বিয়ে করছো? এক হলো বিয়া, আরেক হলো সাঙ্গা। কথা কনা, কথা কনা। আমরা বিবাহ করি, শ্বশুর বাড়ির থেকে একটা সুইও চাই না। এই জন্য আমাদের বিবিরা আমাদের কথা মানে, বিবির হাতে আমরা টাকা দেই না, তার যতটুক প্রয়োজন ততটুক দেই, বাকিটা আমার নিয়ন্ত্রণে রাখি। আমার বাসায় আমার মা আসবে না, আমার বাবা আসবে না, আমার ভাই আসবে না, বোন আসবে, বিবির থেকে অনুমতি নেই না। বিবিরে অর্ডার দেয়, মা আসতেছে রান্না করো, ভাই আসতেছে রান্না করো। ও যুবক, তোমরা পারবা না, তোমরা তো বিয়ে করো নাই, তোমরা তো সাঙ্গা বইছ। কথা বলো, কি বইছ? হে বিয়া করব, এত বড় ফর্দ লেখছে, ফর্দ। আমার ঘুমের জন্য খাট লাগবে, আবার শীতকালে কম্বল লাগবে, আবার 2টা বালিশ লাগবে, আবার একটা বিবি যদি না থাকে একা একা কেমনি ঘুমাবো, একটা কুল বালিশ লাগবে, আবার মশা যেন না ধরে একটা মশারি লাগবে, কাপড় চোপড় রাখার জন্য একটা আলমারি লাগবে, হান্ডি পাতিল রাখার জন্য একটা সুকেস লাগবে, আবার খাওয়ার জন্য একটা ডাইনিং টেবিল লাগবে, আবার মেহমান বসার জন্য একটা কি লাগবে, সোফা সেট লাগবে,
আবার মাছ গোছ রাখার জন্য একটা ফ্রিজ লাগবে। শ্বশুর বাড়ির থেকে 14 গোষ্ঠী নিয়ে বিয়ে করে, বিয়ে করে যখন ঢাকা শহর বাসা করে তখন মা ফোন করে দেশ থেকে, বাবা রে আমি অসুস্থ, শুনছি তুমি বাসা করছো, বাবা রে আমাকে তোমার বাসায় নিয়ে যাও। এবার বিবিরে বলে আগামী শুক্রবারে আমার মা আমার বাসায় আসবে। বিবি বলে কার বাসা? স্বামী কব কার বাসা মানে আমার বাসা। তোমার বাসা? তোমার বাসা? এই যে খাটে ঘুমাও, খাটটা আমার বাপে দিছে, কম্বল আমার বাপে দিছে, মশারিটা আমার বাপে দিছে, আলমারি কাপড় রাখছো আলমারি আমার বাপে দিছে, শোকেস আমার বাপের, ডাইনিং টেবিল আমার বাপের, সোফা আমার বাপের, ডিপ ফ্রিজ আমার বাপের, নর্মাল ফ্রিজ বাপের। ওই যে মিরপুর দোকানদারি করতে হুন্ডার দিয়া যাও, হুন্ডারটা আমার বাপের। ওই কথা কন্যাকে তোমার বাসা, এটা আমার বাসা, আমার বাসা, আমার বাসায় আমার মা আসবে, ভাই আসবে, দুলাই ভাই আসবে, আমার খালা আসবে, আমার ফুফি আসবে, 14 গোষ্ঠী মাসের পর মাস থাকবে। তোমাকে যেখানে টাইম নাই, তোমার মা তোমার বাপের তোমার বাসায় আনো। এবার বরিশাল্লা বাসা, হুজুর চেয়ারে বল না, চেয়ারটা খালি রাগ করছেন মনে, হুজুর রাগ করছে। এবার পোলা কি করব? বরিশাল্লা বাসা, মোর এ কুলু গেল ওই কুলু গেল, কথা গোনা। বড় লোকের মাইয়া বিয়ে করছে, বিবিরে কিছু বলা যায় না। এখন তো স্বামীকে তালাক দিতে হয় না, মহিলারা তালাক দে। আবার মায়ের মোহাব্বত ছাড়তে পারে না, এবার চোখের পানি ছাড়ে। যারা শ্বশুর বাড়ির দাদন্য বিয়ে করছো মিয়া, আমি তো বলি শ্বশুর বাড়ির থেকে কিছু না চায়া কুসু গাছে ফাঁসি লেগে মরো মিয়া। তুমি কিসের পুরুষ মিয়া? আমরা শ্বশুর বাড়িতে কিছু চাইও নাই। আমরা বৎসরে বৎসরে শ্বশুর শাশুড়ি শালা সুমন্দিরে আমরা কাফড় হাদিয়া দেই, শ্বশুর বাড়িতে হাদিয়া পাঠাই। এই জন্য আমরা বুড়া হয়ে গেল। শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি পাগল হয়ে যা, কি খাওয়াইব? শ্বশুর পাগল হয়ে যা, কি খাওয়াইব? আর তোমরা শ্বশুর বাড়িতে গেলে ছুটকি বার্তা খাওয়াই। কথা কনা, কথা কনা। যাই হোক, আমার সময় কম, অনেক দূরে চলে গেছি। মূল কথা বলতে হবে। আল্লাহ বাবা আদমকে বললেন, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আপনার ঠিক তো কইতাছেন, বুঝছেন কি? বাসায় কি নিয়ে যাবেন? আজ থেকে সংসারের দায়িত্ব আপনার হাতে নেবেন। আওয়াজ নাই। জমিন কিনবেন, আপনার নামে কিনবেন, আপনার নামে দলিল করবেন। বাড়ি করবেন, আপনার নামে দলিল করবেন। বিবি বলবে তোমার নামে করছো, আমার দিলা না। বিবি বলবেন আমার মরার পরে তুমি তো এমনি পাইবা। কথা বলে না কেন? আর তুমি যদি আগে মইরা যাও, তোমার নামে দিয়া কি তোমার মা বাপকে সম্পদ দিব? আল্লাহ বুঝামানা তৌফিক দান করুন। যারা বিয়া করা ফেলছেন খেলা শেষ। এখন যে যুবকটা বিয়া করো নাই, মানো আর না মানো, ছোট্ট একটা কথা বললে যায়। যদি সারা জীবন বিবি তোমাকে মানতে চায়, তোমার বিবি তোমার খেদমত করতে চায়, তোমার বিবি তোমাকে কানে ধরে না ঘুরেতে চায়, শ্বশুর বাড়ির থেকে একটা চাইবা না। একটা দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা মহিলা মাদ্রাসা পড়ছে, পর্দানিশী আল্লাহর একটা মেয়েকে বিয়ে করো। এর দ্বারা তোমার পরিবারটা জান্নাতের পরিবার হয়ে যাবে। ওই মেয়ে তোমার মায়ের খেদমত করবে, তোমার বাবার খেদমত করবে। ওই মেয়ের মাধ্যমে আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আল্লাহ বলে, আদম হাওয়া তোমরা গাছের কাছেও, কথা কোনা, গাছের কাছেও। 3 নম্বর আল্লাহ সুনির্দিষ্ট একটা গাছের দিকে ইঙ্গিত করে বাবা আদম হাওয়াকে বলছিলেন তোমরা এই গাছের কাছেও, কথা কোনা। লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্ত বলতেছি। আপনার আমার চির দুশ্মন ইবলিস, কথা কোনা।
ইবলিস চিন্তা করলো যে আদমের জন্য, আদমকে সেজদা না করার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, ওই আদম তার স্ত্রীকে নিয়ে জান্নাতে আরামে থাকবে, এটা হতে পারে না। লম্বা ইতিহাস। ইবলিসে চক্রান্ত করে বাবা আদম মা হাওয়াকে বুঝাইছে। কি বুঝাইছে জানেননি? বুঝাইছে আল্লাহ যে তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে, কেন জানোনি? না তো, আমি জানি এই গাছের ফলের মধ্যে এমন পাওয়ার আছে, একবার খাইলে জান্নাত থেকে আর কেউ জীবনও বিদায় হয় না। কথা কথা এমন এই ওয়াজটা কি সঠিক করছে না বন্ড? সঠিক করছে না বন্ড? আল্লাহ বলে গাছের কাছে যাইও না, ইবলিসকেও গাছের ফল খাইলে জান্নাতে বের হইবা না। তো ওয়াজটা কি আল্লাহর পক্ষে করছে না বিপক্ষে? আরো জোরে কোন? এমন বন্ড ওয়াজ করার মতো লোক সমাজে আসেনি। আরো জোরে আসেনি। যদি দেখতে চান হাইকোর্টের মাজারে যান, যদি দেখতে চান গোলাপ শাহ মাজারে যান, যদি দেখতে চান ল্যাংটাসার মাজারে যান, দেখবেন লম্বা লম্বা চুল, মুছগুলি বড় বড়, হাতে পায়ের মধ্যে কুত্তা বিড়ার মতো লম্বা লম্বা নখ। আবার দেখবেন শরীরের মধ্যে 20টা 30টা তালা, আবার এক গাঁটি শিকল। হে বাপ ধরছে, কি ধরছে? হে মানুষের বুঝা মসজিদে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ কন। ভণ্ড পীররা মানুষকে বোঝায় মসজিদে আল্লাহ নাই, বাইতুল্লাহতে আল্লাহ নাই। আল্লাহ বলে হের অন্তরে আছে, হেরে সেজদা করলে আল্লাহকে পাওয়া যাবে। বিগত ফেসিবাদী সরকারের আমলে এই দেশে সবচেয়ে বেশি ভণ্ড পীরের আবিষ্কার হয়েছে। এই ভণ্ড পীরেরা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের ঈমানকে চুরি করতেছে। মাঝখানে বলে যায়, বলেন তো হায়াতের মালিক। এ তো আসতে বললে হবে না। হায়াতের মালিক আল্লাহরে চিনেন? কথা কথা আল্লাহরে চিনেন? আল্লাহকে আছে? আওয়াজ নাই। আছে আছে, আগের মতো আছে? বুড়ো হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, আল্লাহ আগের মতো কানে শুনে না। হ্যাঁ, আজকে ফজর নামাজ কে কে পড়ে নাই আল্লাহ জানে না? আরো জোরে। ও যুবক, তোমার মোবাইলে কত মহিলার নাম্বার, হ্যালো আই লাভ ইউ, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? 14 তারিখ ভালোবাসার নাম দিয়া প্রেমিকার নিয়ে যে কক্সবাজার গেছো, কুয়াকাটা গেছো, জাফলংয়ে গেছো, গিয়া কি কি কুকাম করছো, আল্লাহ একটু দেখে নাই। কথা কনা, কথা কনা। আল্লাহ আছে? আল্লাহ যে আছে, হাসিনারে দেখাইছে 5ই আগস্ট। আল্লাহ আছে? আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান, নাই যে তাহার কোনো শরীক, সর্বশক্তিমান সমকক্ষ প্রতিদ্বন্দ্বী, নাই যে কোনো তার, আদি অন্ত সবই তিনি আল্লাহু আকবার। কাউকে তিনি বানান গরিব, কাউকে বানান ধনী, কাউকে বানান পথের ফকির, কাউকে বানান রানী, সুস্থ সবল কাউকে বানান, কাউকে বানান রোগী, শান্ত সুবাস কাউকে বানান রাগী। হে কামরাংসর মুসলমান ভাইয়েরা, চিৎকার করে বলবেন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, করোনা দেওয়ার মালিক, ডেঙ্গু জ্বর দেওয়ার মালিক। বাবা আট্রসি, হানানা হানানা হানানা, বাবা আট্রসি, বাবা দেওয়ানবাগি, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপুরী, বাবা চট্টগ্রামের লুটাসা, বাবা চট্টগ্রামের বদনাসা, বাবা ব্রাহ্মণবাড়িয়ার কেল্লাসা, বাবা নারায়ণগঞ্জের ল্যাংটাসা, বাবা গুলিস্তানের গোলাপ শাহ, বাবা বাবুবাজারের বাহার শাহ, বাবা আজিমপুরের কাবুল শাহ, বাবা আজিমপুরের কৈলা শাহ, বাবা লালবাগের মাক্কুসা শাহ, বাবা দিনাজপুরের জিন্দা শাহ। আমি আবার যেখানে যা বাবার নামগুলি মুখস্থ করি, কারণ বাবা তো গরম। বাবা কি? বাবা কি?
আপনাদের এলাকায় রাস্তা যখন কাজ করে, সড়ক পরিবহন লোকেরা মাঝে মধ্যে রাস্তা কাজ করে না, যেখানে কাজ করে দেখবেন একটা লাল পতাকা টানায়, এর দ্বারা বুঝায় সামনে বিপদ সংকেত। বাংলাদেশে যত বন্ডপীর আস্থান আছে সবগুলো দেখবেন লাল পতাকা। যারা বাবার দরবারে খাসি গরু দিচ্ছেন, মরার পরে যাইবেন, বাবা কত খাসি দিলাম, গরু দিলাম, আমারে বাঁচাও বাঁচাও। বাবা কবে তুই দেখোস নাই লাল পতাকা? কথা কনা কথা কনা। আমি তো কবরে কিছু কইতে পারি না, আমি তো লাল পতাকা লাগাই দিছে, বিপদ সংকেত। তুই খাসি দিলে কে, মুরগি দিলে কে, এই দুঃসালাভ নাই। চল, তোর যেই দশা আমারও সেই দশা, জাহান্নামে গিয়ে আগুনের মজা খায়। জুড়ে বলুন। মুসলমান, আপনাদের খুশনসিব বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা হাফিজ হুজুর কামরাঙ্গীরচরে শুয়ে আছে। হুজুরের কবরে মাজার আছে, আর হুজুরে অরুজ তো আছে, আগরবাতি মোমবাতি দুতারা তেতারা। খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, টং 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 টং। আছে আছে আছে। দাজ্জালের ওই চেলা বুঝি দেশে এলো ভাই, দেশ বরণ্য আলেমগণকে কাফের বলে তাই। উঁচু জায়গা দেখলে পরে সেখানেতে মাজার করে, বেটা বিটি নাচ করে মারফতের আশায়। পেট পালিবার মহাকাজে এলেম সারা পীর সাজে, বন্ডা বন্ডি সারা তোমার কোনো পুঁজি নাই। এই গোটা বিশ্বের মধ্যে একটা ব্যবসা আছে, যে ব্যবসা করতে 5 টাকা পুঁজি লাগে না। যদি বিশ্বাস না করেন ও যুবকরা, তোমাদের বললে দেই, আমার কথা যদি বিশ্বাস না করো যে পুঁজি ছাড়া ব্যবসা আছে, আজকে রাতের বেলা কেউ যেন না দেখে, হ্যাঁ, একটা বিড়াল মাইরা অথবা কিছু না দিয়া একটা কবর বানাইবা, কবর উপর শালু কাপড় দিবা, আর কয়েকটা মোমবাতি আগরবাতি লাগাই দিবা, আর 100-200 টাকা সরাইয়া রাখবা, আর উপরে লিখবা বাবা আক্কাশা রহমাতুল্লাহর মাজার। কথা কনা কথা কনা। দেখবা পরের দিন থেকে মহিলারা যাইতেছে রাস্তা দিয়া, আক্কাশা। কথা কনা কথা কনা। ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু সিলেট, ঢাকা টু রাজশাহী বাসে যান, রাস্তা চতুর্পাশে শত শত মসজিদ। একটা মসজিদ দেখলে কোনো ড্রাইভার দাঁড়ায় না, হঠাৎ করে ড্রাইভার দেখতেছে সামনে একটা বাবার কবর, বাবার মাজার লাল নিশান। ড্রাইভার দেখবেন 100 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে, যেই মাত্র বাবার কবরটা দেখছে গাড়িটারে একদম বন্ধ করে দেখবেন ড্রাইভারের মগা করে কি, তখন সুপারভাইজারে ক বাবার ধরবে 100 টাকা দে, বাবা গরম। কথা কনা কথা কনা। বাবুবাজার ব্রিজ দিয়ে যখন আমরা এই পারে আসি, বাবুবাজারে বাহার সার কবর তো ব্রিজের নিচে, পায়ের নিচে। কথা কনা। তখন দেখবেন রিক্সাওয়ালা ওই যে পাশে একটা গম্বুজ খাড়া করা আছে, এই গম্বুজ দিককে দেখবে রিক্সাওয়ালা ব্রেক করা। আমি জিগাই, মেয়ে তুমি কি করলা? বাবারে সুমা দিছি আমি, ওই মগার ঘরের মগা, তোর বাবা তো এদিকে না, তোর বাবার তো ফাইন নিছে, তুই সুমা দিলে এমনে দে। কথা কনা কথা কনা। इंताजा खुदा वो में बड़ा सबसे कब्र है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, कि आजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। ओ सरल बाल मुसलमानेरा, आमिও পীরের মুরিদ, আমার পীর আমার শেখ, বাংলাদেশের শ্রেষ্ঠ পীর, যার হাজার হাজার আলেম মুরিদ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব পীর সাহেব ডালকানগর। প্রতি ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবারে ইসলাহি বয়ান হয় ডালকানগর সাবরা মসজিদে। রমজান মাসে দৈনিক তারাবি নামাজের পরে লম্বা বয়ান হয়। সেই পিসাব আমার পিসাব বর্তমান সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মুরিদ চরমনের পীরের মুরিদ।
হক্কানি পীর আমার ডাক্তার, পীর আমার খোদা না, পীর আমার মালিক না, পীর আমার ডাক্তার, পীর আমাকে রাস্তা দেখাবে, আমি সেদিকে চলব। আর বাংলাদেশে হাজার হাজার বন্য পীর আস্থা রয়েছে, যেখানে মুসলমানের সন্তান গিয়ে সেজদা করে। আরেকটা আন্দোলন করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে। আল্লাহর জমিনে, এই উলামায়ে কেরামের জমিনে, শতকরা 95% মুসলমানদের জমিনে কোনো মাজার রাখা যাবে না। সমস্ত বন্ডপীর আস্তানা ভেঙ্গে চুরমার করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন আল্লাহু আকবার বলে? কষ্ট হইতেছে আপনাদের? আমি একটু পানি খাই।